হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমার বাবা আজকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছিল। এখানে অনেক মাছ রয়েছে, সবই জ্যান্ত জ্যান্ত মাছ। এখানে কি কি রয়েছে বলছি। দেখুন, এখানে রয়েছে শিং মাছ। শিং মাছের আরেক নাম জিয়েল মাছ। আমাদের এখানে বলে জিয়েল মাছ বলে, শিং মাছও বলে। দেখুন, খুবই ভালো লাগে কিন্তু এই শিং মাছগুলো খেতে। আর এখানে এই যে রয়েছে ফলুই মাছ। ফলুই মাছও ভালো, কিন্তু অনেক কাটা। আর এখানে রয়েছে কই, জ্যান্ত জ্যান্ত কই মাছ। তারপর রয়েছে পুঁটি মাছও রয়েছে, ছোট ছোট পুঁটি মাছ। এগুলো কিন্তু সব দেশি মাছ। আরও ওই যে এখানে একটা রয়না মাছও দেখা যাচ্ছে। রয়না মাছ কিন্তু বিলুপ্তির পথে, তেমন একটা দেখা যায় না কিন্তু কোথাও। আর এই দেশি মাছগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। দেশি মাছগুলো কিন্তু অনেকই পাওয়া যায় না অনেক সময়। এই দেখুন, আর এখানে রান্নার প্রস্তুতি চলছে। এখানে হচ্ছে নারকেলের দুধ গেলে রাখা হয়েছে। আর ওই যে ওখানে ডিম রান্না করা হবে নারকেলের দুধ দিয়ে, সেই জন্য প্রসেস চলছে। আর ওই যে দিদিমা ওখানে রান্না করছে, কপি ভাজি করছে। আর এখানে রান্নার প্রস্তুতি চলছে, সব কিছু কাটাকাটি হচ্ছে। এই যে ডিমটা রান্না হয়ে গেল, রান্না করছে দিদিমা আমার। খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু কালারটা দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর হবে খেতে। কিন্তু এই যে ডিমের ভিতর এখন দিদিমা চিনি দিবে, তাই দেখাচ্ছিল যে কতটুকু চিনি দেব ডিমের ভিতর। কিন্তু যদি নারকেলের দুধ দেওয়া হয় তাহলে কিন্তু চিনি দিতেই হবে। আর এটাতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি, শুধু একটু মশলা ইউজ করা হয়েছে। এভাবে কিন্তু ডিমটা খেতে খুবই মজা লাগে। এই যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, যে ফুলকপি ভাজি আর এই যে দেশি কই ভাজি। এইটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসলে। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ভাজি হলে, আর এইরকম দেশি মাছ ভাজি হলে কিন্তু আর কিছুই লাগে না। এটার স্বাদ কিন্তু একদমই অন্যরকম। কিন্তু এটার স্বাদ কিন্তু আসলেই খুবই অন্যরকম, খুবই মজা লাগে খেতে আমার এরকম। যাদের মুখে রুচি থাকে না, তারা যদি এরকম মাছ ভালো করে ভাজি করে, একটা সবজি ভাজি দিয়ে এরকম একটা কাঁচা ঝাল মেখে যদি খায়, কিংবা একটু শুকনো ঝাল মেখে খেলো, তাহলে কিন্তু রুচি আসবে। খাবার তো আমরা অনেকেই খাই, কিন্তু কিভাবে মেখে খেলে স্বাদটা হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আসলে আমরা কিভাবে খাবারটা খাবো, কিভাবে মেখে খাবো, সেটার উপর কিন্তু অনেকে ডিপেন্ড করে খাবারটা। তাই এইভাবে আমি খাবো। আসলে আমি অসুস্থ, মুখে কোনো রুচি নাই, সেজন্য বলেছিলাম একটু মাছ ভাজি করতে, সেই জন্য এটা রান্না করেছিল। খুবই মজা লাগছিল আসলে। এরকম দেশি কই মাছ খেতে আমার খুব ভালো লাগে। ছোট মাছ হলেও কি আমার খুব ভালো লাগে, এরকম দেশি মাছগুলো খুব মিস করি। দেশি মাছগুলোকে সবসময় পাওয়া যায় না, তো যখন পাওয়া যায় তখন কিনে নিয়ে আসে। এইরকম মাছ ভাজি খেতে কার কার পছন্দ আমাকে জানাবেন কিন্তু আপনারা সবাই। আজকে দিদিমাই রান্না করছে, মা তেমন করছে। দিদিমা আসলে আমার দিদিমাই সব রান্না বান্না করেন, মাকে করতেই দেন না। এই যে এখন চলে আসছে ডিমটা দিদিমা কিন্তু আজ অন্য স্টাইলেই রান্না করেছে, পেঁয়াজ রসুন ছাড়া। এখানে পেঁয়াজ রসুন দেয়নি, এখানে চুই ঝাল ইউজ করেছে। চুই ঝালের যে গোড়ার যে অংশটা, সেইটা ইউজ করেছে। আর নারকেলের দুধ দিয়েছে। নারকেলের দুধ দিয়ে ডিম রান্না করলে কিন্তু খুবই মজা লাগে, আমার তো খুবই প্রিয়। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া নারকেলের দুধ দিয়ে একটু মশলা দিয়ে রান্না করতে হবে। আর চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, চিনিটার জন্যই কিন্তু স্বাদটা বাড়বে। এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, ভাতটা কত সুন্দর করে মেখে খাচ্ছি। এইভাবে একটু ডিমের কুসুম নিয়ে একটু ভাতটার সাথে একটু মেখে খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই। আপনারা এভাবে অবশ্যই খেয়ে দেখবেন খুবই মজা লাগবে। বললাম না যে একই খাবার, কিন্তু কীভাবে খেতে হবে সেইটা জানাই আসল। কিন্তু আমিও কিন্তু আগে জানতাম না এইভাবে খেলে যে এত মজা লাগে। আমিও কিন্তু একজনের কাছ থেকে দেখে শিখেছি। আসলে আমাদের অনেকের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে, শেখার কোনো শেষ নেই। এইভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে।
ডিম রান্নাটা কিন্তু খুবই মজা ছিল, খুবই মজা। আমি আমার ম্যাক্সিমাম রান্নাই, বলতে গেলে সব রান্নাই আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি। দিদিমা রান্না করতো আর আমি সেখানে বসে থাকতাম দিদিমার পাশে। ছোটোবেলা থেকেই আমি রান্না শিখেছি দিদিমার কাছ থেকে। আমার দিদিমা খুব সুন্দরই রান্না করতে পারেন, সবাই রান্না পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি ওই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই।